আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার ৭ই মাঘ ২০শে রজব ২১শে জানুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। সারা দেশের মতো সিলেটেও বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উচ্চ বিদ্যালয়ের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম উপস্থিত ছিলেন। এদিকে নতুন ভোটার নিবন্ধনের লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন মাঠ কর্মীরা। বিশেষ দিবসের ছুটি ব্যতীত সাধারণ সাপ্তাহিক ছুটির দিনেও নিবন্ধন এবং তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম থেকে বাদ পড়েছেন তাদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এ সময় নতুন ও বাদ পড়াদের তথ্য সংগ্রহ ছাড়াও বিদ্যমান তালিকা থেকে মৃতদের নাম বাদ দেওয়ার জন্য তথ্য নেওয়া হবে। এর আগে গত ২রা জানুয়ারি চলতি বছরের খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয়েছে প্রায় ১৮,৩৩,০০০ ভোটার। ২০২৫ সালের ১ জানুয়ারি যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছেন, এবছরের হালনাগাদে তারা তালিকায় যুক্ত হলেন। নতুন ভোটারদের নিয়ে দেশে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২,৩৬,৮৪,০০০। শহীদ আসাদ দিবস ছিল গতকাল। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময়ের এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ পুলিশের গুলিতে শহীদ হন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্র জনতার মিছিলে সে সময়ের পুলিশ গুলি চালায়। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আহত হন আরও অনেকে। শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। বাঙালি স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণী পেশার মানুষ জেদ জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয়। তারুণ্যের উৎসব উপলক্ষে দিনব্যাপী পিঠে উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটের জৈন্তাপুরে ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজে। উৎসবে শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ ছাত্রীরা পিঠে উৎসবে অংশ নেন। অনুষ্ঠানের অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এদিকে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দিনব্যাপী তারুণ্যের উৎসব উদ্বোধন করা হয়েছে গতকাল। উপজেলার আইডিয়াল হাই স্কুল মাঠে তারুণ্যের পোশাক, পিঠা উৎসব, বইমেলা এবং জুলাই ৩৬ ছাত্র জনতার অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী সহ উৎসব উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৯টি স্টল স্থান পায়। পরে অনুষ্ঠিত হয় আন্তঃস্কুল ও আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬২ জন শিক্ষার্থী অংশ নেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করে সুখী পরিবার গড়তে পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। শহরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডাক্তার AKM জিল্লুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক খন্দকার মাহবুবুর রহমান। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আয়োজন করে। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে হাইল হাওরের মাছের অভয়াশ্রম বাইক্যাবিল এখন পাখির করতানে মুখর। প্রতি বছরই পরিযায়ী পাখিরা শীত প্রধান অঞ্চল থেকে একটু উষ্ণতার জন্য এই বিলে ছুটে আসে। এই বছর বাইক্যাবিলে ৩৮ প্রজাতির ৭,৮৭০টি জলচর পাখি এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য পাখির সংখ্যায় রয়েছে ৭৫০টি মেটে মাথা টিটি, ৬৩৯টি কাস্তেচড়া, ১০০টি রঙ্গিলা কাস্তেচড়া এবং কালামাথা কাস্তেচড়া। এশিয়ান ওয়াটার বার্ড সেন্সাসের অধীনে বাংলাদেশ বার্ড ক্লাবের পরিচালনায় বাইক্যাবিলে টেলিস্কোপ দিয়ে পাখি গণনা করে সাংবাদিকদের এই তথ্য জানান পাখি বিশেষজ্ঞ। ২০০৩ সালে সরকার বাইক্যাবিলকে মৎস্য অভয়াশ্রম হিসেবে সংরক্ষণ করে। বন ও পরিবেশ মন্ত্রণালয়, পশু মৎস্য সম্পদ মন্ত্রণালয় এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজের যৌথ ব্যবস্থাপনায় হাওরের বাইক্যাবিল পরিচালিত হচ্ছে। বিলের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পাখিদের নিরাপত্তায় বিলের সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী রয়েছেন। সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার
ছাতারকুনা সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানের মালামাল জব্দ করেছে বিজিবি। গতকাল চীনাকান্দি বিওপির টহল দলের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চিনি, জিরা ও বিড়ি জব্দ করে। এ সময় 4টি মিনি ট্রাকও আটক করা হয়। আটককৃত পণ্যের বাজার মূল্য প্রায় 1,17,00,000 টাকা। শাইখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। গতকাল বিকেল 5টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তিনি গতকাল সকাল 8টায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য অনুষদে 1983 সালে স্বর্ণপদকপ্রাপ্ত বিরল সম্মানের অধিকারী আল্লামা ইসহাক আল মাদানি বাংলাদেশের প্রথম ব্যাচের স্কলারশিপ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 39 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 29 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।